Hello everyone, I am Dr. Shamini Ray. I am a consultant homeopath. Today I am discussing a very important homeopathic medicine, Kalium carbonicum. Its common name is carbonate of potassium. Clinically, it is used in the treatment of asthma, bronchitis, pneumonia, fatty heart affections, and different female diseases like amenorrhea, absence of menses, menorrhagia, profuse menstruation, dysmenorrhea, painful menstruation, leukorrhea, and in kidney disease, dropsy, gastralgia, pain in stomach or epigastric region, and hip joint disease like sciatica, lumbago, in sleeplessness and hysteria, hemorrhoids or piles. In these cases, we can use Kalium carbonicum. Kalium carbonicum patient is a hard patient to study, and the medicine itself is a hard one to study. Now I am discussing different symptoms of Kalium carbonicum. ক্যালিয়াম কার্বনিকামের পেশেন্ট বোঝা অত্যন্ত শক্ত, এবং এই ক্যালিয়াম কার্বনিকামের যে সিমটমসগুলো বা এই মেডিসিনটাকে বোঝাও কিন্তু খুব শক্ত। এই কারণে কিন্তু এই মেডিসিনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। Mental symptoms of Kali carbonicum. Kali carbonicum patient is very whimsical, is very irritable to highest degree, and he quarrels with his family, with his bread and butter, and never wants to be alone. And there is full of fear and imagination. There is fear of death, fear of future, fear of ghost. And Kali carbonicum patient is oversensitive to everything, to noise, to touch, to pain, to atmospheric change. Kali carbonicum পেশেন্ট ভীষণ খামখেয়ালি হয়, সে যখন যা মনে করে তাই করে, এবং সে প্রচণ্ড অস্থির হয়। সে তার পরিবারের মানুষের সঙ্গে ঝগড়া করে, এবং সে যে পেশার সঙ্গে যুক্ত রয়েছে সেই পেশাতেও সে সন্তুষ্ট থাকে না, এবং সে কখনো একা থাকতে চায় না। একা থাকলেই তার মধ্যে নানান রকম ভয়, তার মধ্যে নানান রকম কল্পনা এসে ভিড় করে। সে ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, সে ভূতের ভয় পায়, সে মৃত্যু ভয় পায়, এবং সে প্রতিটি জিনিসের প্রতি ভীষণভাবে সংবেদনশীল হয়। সামান্যতম ব্যথাতেও সে কাতর হয়ে পড়ে। সামান্যতম আওয়াজ, সেটাই তার কাছে অনেক সাংঘাতিক আওয়াজ হচ্ছে বলে মনে হয়, এবং সামান্যতম টাচ, সেটা আসবাবপত্রের সঙ্গে টাচ হোক, জামা কাপড়ের সঙ্গে টাচ হোক, বা যে কোনো জিনিসের সঙ্গে টাচ হলেই সে ভীষণইভাবে সেই টাচের প্রতি সংবেদনশীল হয়। তার মধ্যে ভীষণ সুড়সুড়ি এই জিনিসটা ভীষণভাবে কাজ করে। Kali carbonicum patient is too much sensitive to cold and worse in wet weather. He is always shivering in cold weather. His nerves feel the cold. They are always painful in cold weather, and neuralgias shoot here and there when it is cold. ক্যালি কার্বনিকামের পেশেন্ট ঠান্ডার প্রতি খুবই সংবেদনশীল হয়। সে বর্ষাকালের ভেজা ওয়েদারও কিন্তু তার সহ্য হয় না, এবং ঠান্ডায় তার মধ্যে কাঁপুনি হতে দেখা যায়, এবং তার নার্ভ এই ঠান্ডার প্রতি ভীষণই সেন্সিটিভ। তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথাগুলো বেড়ে যায় এই ঠান্ডার সময়। অল হিজ পেইনস চেঞ্জ প্লেস অ্যান্ড গো টু দি কোল্ড পার্ট. If he covers up one part, the pain go to the cold part. The character of pain is sticking, tearing and burning pain, and the pain fly around from place to place. ক্যালি কার্বনিকামের পেশেন্টের পেন কিন্তু এক জায়গায় স্থির থাকে না। এই পেনটা সবসময় ঠান্ডা, শরীরে যে পার্টটা ঠান্ডা থাকে সেই জায়গায় চলে যায়। যদি সে যে পার্টে তার ব্যথা অনুভব করছে সেই পার্টটা যদি ঢেকে রাখে এবং পার্টটা যদি গরম হয়ে যায়, তখন পেনটা কী করে,
পেনটা শিফট করে, যেখানে তার আনকভার্ড পার্ট যেখানে ঠান্ডা হয়ে আছে সেই জায়গায় পেনটা চলে যায়। এবং পেনটার ক্যারেক্টার কীরকম, পেনটা যেন খোঁচা দেওয়া মতন ব্যথা, যেন জ্বালা পোড়া করা ব্যথা, ছিঁড়ে পড়ছে এরকম ব্যথা হয়। এবং ক্যালিকার্পের পেশেন্টের যে পেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ঘুরে বেড়ায়। All symptoms of Calicarbonicum is aggravated on at 2, 3 or 5 o'clock in the morning. His febrile state, his asthmatic dyspnea, his mental symptoms all are aggravated on 2, 3 or 5 o'clock in the morning. He is kept awake for 2 to 3 hours at that time, and after that he goes to sleep and sleeps soundly. ক্যালিকার্বনিকামের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার সমস্ত সমস্যা 2, 3 এবং 5টা সকালের এই সময়ের মধ্যে বেড়ে যায়। তার মানসিক সমস্যা, তার যদি জ্বর থাকে জ্বরের প্রকোপ বেড়ে যাওয়া, তার যদি অ্যাজমা থাকে, তার শ্বাসকষ্ট, এটা এই সময় বেড়ে যায়। এই সময় 2 থেকে 3 ঘন্টা সে কিন্তু জেগে থাকে এবং এরপরে সে ঘুমোতে যায় এবং সে তখন গভীরভাবে ঘুমোয়। ক্যালিকার্বনিকাম পেশেন্ট is chilly patient. He requires much clothing to keep it warm, but there is cold sweat upon the body. There is sweat after exertion, sweat where pain is, and sweat on forehead with headache. ক্যালিকার্বনিকাম পেশেন্ট কিন্তু খুবই শীত কাতুরে, এই জন্য তাকে শরীর গরম রাখার জন্য তাকে অনেক বেশি গরম জামা কাপড় পরতে হয়। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় সে শীত কাতুরে হলেও তার শরীরে কিন্তু ঠান্ডা ঘাম হতে দেখা যায়। সামান্যতম কাজকর্ম বা যে কোনো এক্সারশন, মেন্টাল হোক ফিজিক্যাল এক্সারশনে কিন্তু তার ঘাম হতে দেখা যায়। এবং যেখানে ব্যথা হয় সে ব্যথা জায়গায় তার ঘাম হতে দেখা যায়। এবং তার যদি মাথা যন্ত্রণা করে তার কপালে ঘাম হতে দেখা যায়। Vertigo from turning and headache when riding in cold wind, and loose feeling in the brain, great dryness of hair and falls out. ক্যালিকার্পের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে মাথা যখন এইদিক ওদিক ঘোরায় তখন কিন্তু মাথাটা ঘুরে যায়, এবং সে যখন ঘরের বাইরে যায় এবং ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এলে তার কিন্তু মাথা যন্ত্রণা হতে দেখা যায়। এবং ক্যালিকার্পের পেশেন্ট বলে তার মাথার ভেতরটা যেন লুজ হয়ে গেছে বা নড়ছে। এবং ক্যালিকার্পের পেশেন্টের অনেক চুল পড়তে দেখা যায় এবং চুল খুব ড্রাই হয়ে যায়। Stitches in the eyes and black spots before eyes. Lids stick together in the morning, and swelling of upper eyelids like little bags, and swelling of glabella between brows. ক্যালিকার্পের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার চোখে সূচ ফোটার মতন ব্যথা অনুভব করে এবং চোখের সামনে সে কালো কালো স্পট দেখতে পায়। এবং সকালবেলায় ঘুম থেকে উঠলে দেখা যায় যে তার চোখের পাতাগুলো যেন জুড়ে গেছে, মিউকাসে জুড়ে গেছে। এবং তার চোখের যে আপার আইলিডস রয়েছে সেটাও ফুলে যায়, যেন মনে হয় যেন একটা জল ভরা ব্যাগ রয়েছে। এবং এটা ক্যালিকার্পের একটা বিশেষ লক্ষণ যে আপার আইলিড ফুলে যাওয়া, এবং তার গ্ল্যাবেলা এই জায়গাটাও কিন্তু তার ফুলে যায়। এটা একটা এই চোখের পাতা ফুলে যাওয়া এবং গ্ল্যাবেলা ফুলে যাওয়া, এটা একটা ক্যালিকার্পের একটা বিশেষ লক্ষণ। Stitching pain in the ear, and there is ringing, roaring, cracking sound in the ear. ক্যালিকার্পের পেশেন্টের কানে কিন্তু সূচ ফোটার মতন ব্যথা সে অনুভব করে এবং বিভিন্ন রকম কানে শব্দ শুনতে পায়, যেমন রোরিং হচ্ছে বা ঘণ্টার ধ্বনির মতন আওয়াজ হচ্ছে বা কোনো কিছু ক্র্যাক হচ্ছে, ক্র্যাকিংয়ের সাউন্ড, কোনো কিছু ভেঙে যাচ্ছে, মানে সেরকম একটা সাউন্ড পায়। এবং ইচিংও থাকে, তার কানের ভেতর চুলকোয়, এরকমও সে অনুভব করে। No stops off in one room,
and opening up in the open air. In warm room, there is thick yellow discharge from nostrils, and in open air, the discharge ceases and headache will come. And calicarbonicum patient's nostril is sore and ulcerated, and there is epistaxis in the morning when washing the face. ক্যালিকার্বনিকাম পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার গরম ঘরে তার কিন্তু নাক বন্ধ হয়ে যায়, কারণ তার নাক থেকে তখন গাঢ় হলুদ বর্ণের সর্দি বের হয়। কিন্তু সে যখন ওপেন এয়ারে বা ঠান্ডা হাওয়াতে যায় তখন তার এই ডিসচার্জটা বন্ধ হয়ে যায় এবং ফলে নাক খুলে যায়, কিন্তু তার হেডেক শুরু হয়ে যায়, কারণ তার ডিসচার্জটা আর থাকে না, সে কারণে হেডেকটা শুরু হয়ে যায়। এবং ক্যালিকার্বের পেশেন্টের নাকের ভেতরে আলসার, ক্ষত এগুলো কিন্তু হতে দেখা যায় এবং সে যখন সকালবেলায় মুখ ধোয় সে সময় কিন্তু নাক থেকে রক্ত বের হতে পারে, এই সম্ভাবনাটা ভীষণভাবেই থাকে। Gums are separated from teeth and teeth become decay, loose and discolored, so that they have to be extracted early in the life, and there is offensive smell in the mouth because there is pyorrhea, and pus oozes out from around the teeth, and stitches pain in the mouth from cold wind, and there is little ulcers, aphthous in the mouth, and mucous membrane of calicarbonicum patient is pale and easily ulcerated, and white coating on tongue, and offensive taste in mouth, and grey coating also in tongue with headache. ক্যালিকার্বনিকাম পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের মাড়ি দাঁত থেকে ছেড়ে যায়, এই কারণে দাঁতের কালার চেঞ্জ হয়ে যায়, দাঁত ক্ষয়ে যায়, দাঁত লুজ হয়ে যায়, এই কারণে খুব তাড়াতাড়ি তাদের দাঁত পড়ে যায় এবং অনেক সময় দাঁত তুলে ফেলতেও বাধ্য হয়। এবং দাঁতে ব্যথা হয় যখন ঠান্ডা হাওয়া লাগে বা ঠান্ডা হাওয়াতে তার দাঁতের ব্যথা বেড়ে যায়। এবং যখন ক্যালিকার্বের পেশেন্টের মুখেও খুব দুর্গন্ধ থাকে, কারণ তার পায়োরিয়া থাকে, তার দাঁতের গোড়া থেকে পুঁজ বের হয় এবং মুখে অনেক ছোটো ছোটো আলসার হতে দেখা যায় এবং মুখের যে মিউকাস মেমব্রেন থাকে সেটা বিবর্ণ হয় এবং ইজিলি আলসারেটেড হয়ে যায় এবং অ্যাপথা হতে দেখা যায় এবং জিভের উপরে সাদা প্রলেপ থাকে এবং খাবারের কোনো স্বাদ থাকে না, জিভের উপরে গ্রে কালারের ধূসর বর্ণের কোটিং থাকে এবং সেই সঙ্গে তার মাথা যন্ত্রণা, এই সমস্যাটা হতে দেখা যায়। He is subject to sore throat after taking cold always, and he is also subject to enlarged tonsils, and there is chronic hardness of parotid glands and knots below the ears and behind the jaws, and there is pain like shooting, stitching pain when in open air. ক্যালিকার্বের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা লাগলেই গলায় ব্যথা হয় এবং গলার টনসিলগুলো ফুলে যায়, প্যারোটিড গ্ল্যান্ড মাঝে মধ্যে ঠান্ডা লাগলেই তার শক্ত হয়ে যায়, তার গলার বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেগুলো ফুলে যায়, কানের নিচে গ্ল্যান্ড ফুলে যায় এবং সেখানে গলায় সবসময় সে একটা ব্যথা অনুভব করে, যেন কিছু বিঁধছে, কিছু ফুটছে, এই ধরনের ব্যথাগুলো তার হয় এবং এটা ঠান্ডা হাওয়াতে আরও এই ব্যথাগুলো বেড়ে যায়। Calicarb has been found most suitable in the treatment of chronic bronchitis. There is dry, hacking, barking, cough in cold air, but there is copious mucus expectoration when it is warm, and in that time patient feels comfortable. The cough begins with dry hacking, increases gradually to a spasmodic cough,
with gagging and vomiting, and this is aggravated in 2 to 5 o'clock in the morning, and there may be humid asthma, and there is rattling sound in chest, and the asthma is aggravated or worse in rainy weather, in cold weather or foggy weather. ক্যালিকার্ব ক্রনিক ব্রঙ্কাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা খুব ভালো মেডিসিন। এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের খুব শুষ্ক কাশি হয় এবং এটা ঠান্ডা ওয়েদারে এই কাশিটা ভীষণভাবে বেড়ে যায়। ঠান্ডা ওয়েদারে কাশিটা ভীষণ শুষ্ক হয়, কিন্তু এই ওয়েদার যখন গরম হয় তখন কিন্তু মিউকাস এক্সপেক্টোরেশন হয়, অর্থাৎ অনেক কফ উঠে আসে এবং পেশেন্ট কিন্তু সে সময় ভালো অনুভব করে। এবং এই কাশিটা তার শুষ্ক কাশি হয়ে শুরু হলেও এটা কাশিটা কিন্তু বাড়তে থাকে এবং এটা আক্ষেপিক কাশিতে পরিণত হয় এবং পেশেন্ট কাশতে কাশতে বমি করে ফেলে এবং এই কাশিটা বৃদ্ধি পায় 2টো থেকে 5টা সকালের এই সময়ের মধ্যে। হিউমিড অ্যাজমা থাকতে পারে, সেক্ষেত্রে চেস্টে বা বুকের ভেতরে ঘড়ঘড় করে শব্দ হয় এবং এই হিউমিড অ্যাজমা এটা বর্ষাকালে এবং শীতকালে ঠান্ডায় কিন্তু বেড়ে যায়। One of the peculiar symptoms of calicorb is swelling of upper eyelids and glabella, and that is bag-like swelling, and it increases when coughing. পেশেন্ট যখন কাশতে থাকে সেই সময় কিন্তু এই চোখের উপরের এই ফোলা, গ্ল্যাবেলাতে ফোলা, এটা কিন্তু বেড়ে যায়। And there are some cases of pneumonia where calicorb is needed in the stage of hepatization. When pneumonia has passed away, think of calicorb. এবং ক্যালিকার্বের কথা তখন আবার ভাবতে হবে যখন নিউমোনিয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু ক্যালিকার্বের কথা ভাবতে হবে। One of most important symptoms of calicarbonicum is tendency to dropsy. There is puffiness of fingers, puffiness of feet, puffiness of back of hands, puffiness of face with waxy looking. The heart is weak and rapid pulse and fatty degeneration of the heart. And there is feeble circulation and it ends finally in dropsy. ক্যালিকার্বোনিকামের একটি অন্যতম লক্ষণ হচ্ছে শোথ হওয়া। এটা পায়ের পাতায় হতে পারে, পায়ের পাতা, আঙুল, হাত এবং মুখ সবই ফুলে যায়, শোথ হয়, ফুলে যায় এবং মোমের মতন দেখতে লাগে। এর কারণ কি? এর কারণ হচ্ছে হার্ট উইক হয়ে যায়। হার্ট উইক হওয়ার জন্য পালসও র্যাপিড হয়। এটা হার্টের ফ্যাটি ডিজেনারেশন হওয়ার কারণেই এটা হয় এবং হার্ট উইক হওয়ার কারণে সার্কুলেশন ফিবল হয়ে যায়, কমে যায়, ঠিক মতো সার্কুলেশন হয় না, উইক হয়ে যায় এবং এই কারণে এই শোথ বা এই ড্রপসিটা হতে দেখা যায়। The breath is short and patient cannot move or walk very slowly. That is the cause from fatty heart degeneration or fatty heart disease. There is rapid breathing and short breathing, and breathing is not deep, and dyspnea and with palpitation of the heart. ক্যালিকার্বের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সে শ্বাস নেয়, খুব ছোট ছোট করে শ্বাস নেয় এবং সে নড়াচড়া করতে পারে না, বা সে যখন হাঁটাচলা করে খুব স্লোলি, খুব ধীরে ধীরে হাঁটে, কারণ তার ফ্যাটি ডিজেনারেশন অফ দি হার্ট হয়েছে, তার হার্টে চর্বি জমেছে এবং তার এর ফলে কি হয় যে তার ব্রিদিং খুব দ্রুত হয়, সে দ্রুত শ্বাস প্রশ্বাস নেয় এবং কিন্তু সেটা কখনো গভীরভাবে সে শ্বাস নিতে পারে না। এর ফলে তার ডিসনিয়া বা শ্বাসকষ্ট হতে দেখা যায় এবং সেই সঙ্গে হার্টের প্যালপিটেশন হওয়ার কারণে বেড়ে যায়, র্যাপিড প্যালপিটেশন হয় এবং এই কারণে তার
বুকের ভেতর ধড়ফড় করে, throbbing that shakes the whole body, and violent pulsation that can be felt to the end of fingers and toes. And patient cannot lie on left side, accompanied by stitching pain in the chest. Patient can find comfort is in leaning forward. ক্যালিকার্পের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে এতটা থ্রবিং হয় যেন সে মনে করে যে তার গোটা শরীরটা যেন থরথর করে কাঁপছে, এবং তার যে পালসেশন বা যে স্পন্দন হার্টের সেটা সে যেন তার হাতে এবং পায়ের আঙুলের শেষ প্রান্তে সে অনুভব করতে পারে, এবং সে বাদিক ফিরে শুতে পারে না, কারণ তাহলে তার কিন্তু একটা চেস্টে সূচ ফোটার মতন ব্যথা সে অনুভব করে। এবং ক্যালিকার্পের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে একমাত্র সে যদি সামনের দিকে ঝুঁকে থাকে তাহলে কিন্তু সে কিছুটা আরাম অনুভব করে। So far today, in this episode, I have discussed mental symptoms, character of pain of calicarbonicum, respiratory symptoms, heart symptoms of this medicine, and the rest part of this medicine I will discuss in next episode. So if you want to learn or know more homeopathic medicines, then please do like, share, comments and subscribe my channel. Thank you so much for watching.